আপনারা দুজনেই বলছেন বিরোধী দল নাই। ইন্টারেস্টিংলি প্রধানমন্ত্রীর দুজন দুই আঙ্গিকে বলেছেন, বাট স্পিরিট ওয়াজ সেম। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল, এবং এই বিরোধী দল, যে বিরোধী দলকে আপাত দৃষ্টিতে আপনারা বলছেন নাই, কিন্তু সেই বিরোধী দল কথায় কথায় আপনারা সরকারকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়, সরকার পতনের আন্দোলন করে। তাহলে যেগুলো আমরা মাঠে দেখছি সেগুলো কি? এইগুলো সাজানো। আপনার রাজনীতি করতে হলে দিনে পিন্ডি চটকাইতে হবে, 14 গোষ্ঠীও উদ্ধার করতে হবে মঞ্চে, রাতে একসাথে বসে সুন্দর করে পানাহার সবই হবে। এই বিরোধী দল যেটা করতেছে, এটা কি জনগণের স্বার্থে কিছু করতেছে? এগুলো হলো বিরোধী দল তো শুধু জামায়াত না, এনসিপিও আছে। এনসিপিটা তো আপনি হিসাবে আনবেনই না, তার কারণ যে এনসিপির উপরে মানুষের এত ভরসা যে তারা একটা বৈষম্যহীন আন্দোলন করলো, যে বঙ্গবন্ধুর দেব বাংলায় বৈষম্যের ঠাঁই নেই স্লোগান দিল, তারা চট করে এসে যেগুলো করলো, যে কাজ করলো, বাপ চিনে না। হ্যাঁ, 32 নম্বর ভেঙে ফেলবে। তো যে বাপে চিনে না, তার তো কি পরিচয় সেটা তো পরে আসবে। দুই নাম্বার আসেন, এই বাচ্চা কাচ্চারা দল করছে ভালো, ইউনূস তাদের বৈরমখা হইলেন, আকবরের বৈরমখা সেজে দল করতে দিলেন, তাও ভালো, একটা নতুন কিছু হোক। কিন্তু তারা চট করে এই যাত্রাতে হঠাৎ করে এত ক্ষমতা লোভী হয়ে শুধু সরকারে আসলো তা না, একটা স্বাধীনতা বিরোধী শক্তির পকেটে ঢুকিল কয়েকটা আসনের জন্য। তো এদের থেকে আপনি কি আশা করবেন? তাহলে সে বৈষম্য বিরোধী তারা থাকলো, তারপরে আবার দাবি করে উপজেলাতে অফিস লাগবে, একটু পর্দা লাগবে, একটা ফ্রিজ লাগবে, কি হাফজাব কথাবার্তা বলতেছে না। তাহলে কি হয়? ডালমে কুচকে আলা হয়, কোথায় যাচ্ছে? আগে আপনি প্রথমে একটা কথা বলছেন যে শুল্কমুক্ত গাড়ি নিচ্ছে না, প্লট নেবে না। এটা তো ক্রেডিটের কিছু না, এটা তো নেওয়াটাই তো প্রথম অন্যায় ছিল। এটা তো একটা ঘুষ। এরশাদ রাজনৈতিক কি ঘুষ বশীভূত করার জন্য রাজনৈতিক ঘুষের আওতায় এটা চালু করেছে, এবং ফখরুদ্দিন সাহেবের আমলে আমি এটা বন্ধ করেছিলাম সামারি দিয়ে, যে শুল্কমুক্ত গাড়ি সুবিধা। কিন্তু সামারি সই করার পরে বললাম, স্যার আপনারা তারপরে তো কাগজে কলমে তারা সামহাউ এন্টাইটেল ছিল, তারা চাইলে নিতে পারতো। আপনি যদি একটা অন্যায়কে আপনি একবার প্রতিষ্ঠিত করে বলেন এন্টাইটেলমেন্ট, তাহলে তো আমার বলার কিছু নেই। আপনি নিয়ে আর কেডা? আপনাকে কে বলছে শুল্কমুক্ত গাড়ি নেবেন আপনি? তাহলে এটা অন্যায়ভাবে ঘুষ, পলিটিক্যালি ঘুষ দেওয়া হচ্ছে। যেমন হাসিনা ঘুষ দিতে চাইলো না, যে 2 সেক্রেটারির জন্য হেলিপ্যাড সহ কি একটা সহ কি বানাবে, তারপরে যে সচিবদের সচিব নিবাস বানাইলো, কোথায় ছোট্ট সচিবের ভারী কোথার থেকে কোথায় শুরু, কেন দরকার এগুলো?